Assalamu alaikum wa rahmatullah. This is me, Muhammad Rezaul Karim, lecturer in English, Rajipur Women's College, Kurigram. Dear viewers, আজকে আমি এইচএসসি ওর আলিম শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 আর্ট অ্যান্ড ক্রাফট এর লেসন 3 আর্ট নিয়ে আলোচনা করব। এই লেসনটির উপরে আরো দুটি ভিডিও দেব, একটি হচ্ছে এস.এম. সুলতানের উপরে এবং অন্যটি নবের আহমেদের উপরে। আজকের ক্লাসে প্রত্যেকটি লাইনের অনুধাবনমূলক অর্থ সংযুক্ত করেছি এবং ইংরেজি শব্দের সাথে বাংলা অর্থের কালার ম্যাচ করেছি। প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট বাংলা ধরে উপস্থাপন করব এবং টুকিটাকি গ্রামার নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখুন, আর্ট অর্থাৎ শিল্প। আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড। শিল্পকে স্বাভাবিকভাবে বোঝা হয় কি হিসেবে বোঝা হয়? অ্যাজ অ্যান এক্সপ্রেশন, একটা প্রকাশ হিসেবে বোঝা হয়। কিসের প্রকাশ? অফ হিউম্যান ইমাজিনেশন, মানব কল্পনার। অফ মানে হচ্ছে এর, মানব কল্পনার। অ্যান্ড এবং ক্রিয়েটিভ স্কিল, এবং সৃজনশীল দক্ষতার প্রকাশ হিসেবে। কোথায়? ইন আ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, বিভিন্ন ক্রিয়াকলাপে। কালার ম্যাচ দেখুন। ইনক্লুডিং সহ, কি সহ? পেইন্টিং চিত্রকলা, ড্রয়িং অঙ্কন, স্কাল্পচার ভাস্কর্য, অ্যান্ড আর্কিটেকচার এবং স্থাপত্য সহ। অর্থাৎ শিল্পকে সাধারণত চিত্রকলা, অঙ্কন, ভাস্কর্য এবং স্থাপত্য সহ বিভিন্ন ক্রিয়াকলাপে মানুষের কল্পনা এবং সৃজনশীল দক্ষতার প্রকাশ হিসেবে বোঝা হয়। ডিয়ার ভিউয়ার্স, ঠিক এরকম করে লম্বা লাইন পড়ে লম্বা বাংলা অর্থ পড়ে কখনো ইংরেজি বোঝা যাবে না। ইংরেজি পড়তে হবে ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দের অ্যাকুরেট অর্থ ধরে। ঠিক আমি এরকম করে পড়ব। দেখুন, দ্য এইম অফ আর্ট ইজ, এইম মানে লক্ষ্য, অফ মানে এর, আর্ট মানে শিল্প। তাহলে অফ আর্ট শিল্পের, এম লক্ষ্য, ইজ হলো শিল্পের লক্ষ্য হলো টু ইভক জাগিয়ে তোলা, ফিলিং অনুভূতিকে জাগিয়ে তোলা, অ্যান্ড ইমোশনস এবং আবেগকে জাগিয়ে তোলা হলো শিল্পের লক্ষ্য। দ্যাট আর কনসিডার্ড, যেটা বিবেচিত হয়, এটি প্যাসিভ ফর্ম, যেটি বিবেচিত হয় অ্যাস্থেটিক নান্দনিক বিবেচিত হয়। দ্যাট ইজ কনসার্নড, যেটি হচ্ছে যুক্ত বা সংশ্লিষ্ট কিসের সাথে? উইথ বিউটি, সৌন্দর্যের সাথে। বাট কিন্তু আর্ট অলসো ক্যান বি, আর্ট আরও হতে পারে আ ফর্ম, একটা রূপ হতে পারে। কিসের রূপ? অফ সোশ্যাল কমেন্টারি, সামাজিক ভাষ্য এর রূপ হতে পারে। আ পেইন্টিং একটি চিত্রকলা, অফ সানসেট সূর্যাস্তের একটি চিত্রকলা, ওভার দ্য সি সমুদ্রের উপরে সূর্যাস্তের একটি চিত্রকলা, গ্লোরিফাইস মহিমান্বিত করে, নেচার প্রকৃতিকে। বাট কিন্তু ওয়ান একটি, দ্যাট শোস অর্থাৎ অন্যটি যেটা প্রদর্শন করে, ওয়ার র্যাভেস্ট টাউন অর্থাৎ একটি যুদ্ধ বিধ্বস্ত শহরকে প্রদর্শন করে, ক্যান কনভে প্রকাশ করতে পারে, আ সেন্স অফ অ্যাঙ্গুইশ যন্ত্রণার অনুভূতি প্রকাশ করতে পারে। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সারা বিশ্ব জুড়ে, পিপল অ্যাপ্রিসিয়েট মানুষেরা প্রশংসা করে, আর্ট শিল্পকে। কিসের জন্য? ফর ইটস পাওয়ার এর শক্তির জন্য, টু অ্যাফেক্ট প্রভাবিত করার শক্তির জন্য, দেম তাদেরকে। কিভাবে? ইন আ ক্রিয়েটিভ ওয়ে সৃজনশীল উপায়ে। অ্যাজ দ্য ফেমাস পেইন্টার বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসো সেট, পাবলো পিকাসো যেমনটি বলেছেন, দ্য পারপাস অফ আর্ট শিল্পের উদ্দেশ্য ইজ হলো ওয়াশিং ধুয়ে ফেলা। কি ধুয়ে ফেলা? দ্য ডাস্ট ধুলো ময়লাকে ধুয়ে ফেলা, অফ ডেইলি লাইফ দৈনন্দিন জীবনের ধুলো ময়লাকে ধুয়ে ফেলা, অফ আওয়ার সোলস আমাদের আত্মা থেকে। দেখুন, আর্ট ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের শিল্পের হ্যাজ রয়েছে আ লং হিস্টোরি একটা দীর্ঘ ইতিহাস। ইট হ্যাজ বিন প্র্যাকটিসড এটা চর্চা হয়ে থাকে, ইন হাউসহোল্ডস গৃহস্থালিতে, ইন দ্য ফর্ম অফ পটারি মৃৎশিল্পের আকারে, নকশিকাথায়, অর এমব্রয়ডার্ড কোয়েল্ট অর্থাৎ সেলাই করা লেপে, আলপনা, অর ইন্ট্রিকেট মোস্টলি অধিকাংশ, ফ্লোরাল ডিজাইনস ফুলের নকশায়, ইন রাইস পেস্ট চালের গুঁড়ায়, ডান করা হয়, অন ক্লে ইয়ার্স মাটির গজে, অ্যান্ড শখের হাড়ি, অর পেইন্টেড
চিত্রিত হয় আর্থেন পটস, মাটির পাত্রে, অ্যান্ড দেয়ার লিডস, এবং তাদের ঢাকনায়। দেখুন, দিস আর এক্সাম্পলস, এগুলো হচ্ছে দৃষ্টান্ত। কিসের দৃষ্টান্ত? অফ ফক আর্ট, লোকশিল্পের। অফ মানে হচ্ছে এর, বাট কিন্তু দেয়ার ইজ মানে আছে। কি আছে? অ্যানাদার ফর্ম, অন্য একটি রূপ আছে, অফ আর্ট শিল্পের, হুইচ ইজ কল্ড যাকে বলা হয় মডার্ন আর্ট আধুনিক শিল্প, হুইচ ওজ যেটা হচ্ছে ঋণী, ইটস অরিজিন এর উৎপত্তিটা যেটা ঋণী, টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শিল্প বিপ্লবের কাছে ঋণী। কোথায়? ইন ওয়েস্টার্ন ইউরোপ, পশ্চিমা ইউরোপের শিল্প বিপ্লবের কাছে ঋণী। কখন? ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, অর্থাৎ 19 শতকের মাঝামাঝি পশ্চিমা ইউরোপের শিল্প বিপ্লবের কাছে যেটার উৎপত্তিটা ঋণী। অ্যান্ড দ্য চেঞ্জেস ইট ব্রড, এবং যে পরিবর্তনগুলো এটা এনেছিল, কোথায়? ইন টেকনোলজি প্রযুক্তিতে, এডুকেশন শিক্ষায়, ম্যানুফ্যাকচারিং উৎপাদনে, অ্যান্ড কমিউনিকেশন যোগাযোগে, এইখানে ঋণী। দেখুন, মডার্ন আর্ট রিজেক্টেড, আধুনিক শিল্প প্রত্যাখ্যান করেছে। কাকে প্রত্যাখ্যান করেছে? ট্র্যাডিশনাল আর্ট ফর্ম, ঐতিহ্যগত শিল্পকর্মকে। অ্যান্ড বিজ্ঞান এবং শুরু করেছিল টু ক্রিয়েট সৃষ্টি করা নিউ টাইপস, নতুন ধরনের অফ আর্টিস্টিক এক্সপ্রেশন, শৈল্পিক প্রকাশের। ইউজিং ব্যবহার করিয়া, স্টাইলস শৈলী ব্যবহার করিয়া, টেকনিক্স কৌশল ব্যবহার করিয়া, কালার্স রং ব্যবহার করিয়া, অ্যান্ড ম্যাটেরিয়ালস এবং উপকরণ ব্যবহার করে। দ্যাট কুড অ্যাডিকুয়েটলি রিফ্লেক্ট, যেটা অ্যাডিকুয়েটলি অর্থাৎ পর্যাপ্তভাবে যেটা প্রতিফলন করতে পারে। কি প্রতিফলন করতে পারে? দ্য স্পিরিট অফ টাইম, সময়ের চেতনাকে প্রতিফলন করতে পারে। আরও কাকে? অ্যান্ড দ্য প্রোফাউন্ড চেঞ্জেস, এবং গভীর পরিবর্তনকে প্রতিফলন করে ইন হিউম্যান থটস, মানব চেতনার। তারপরে দেখুন, দ্য বিগিনিং সূচনা। কিসের সূচনা? অফ মডার্ন আর্ট, আধুনিক শিল্পের সূচনা। প্র্যাকটিসেস চর্চা হয় ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ডেট ফ্রম 1948, 1948 সাল থেকে। হোয়েন যখন, দ্য গ্রেট আর্টিস্ট বিখ্যাত চিত্রকর জয়নুল আবেদিন 1914 to 1976, অর্থাৎ জন্ম মৃত্যু, উইথ দ্য হেল্প অফ সাম কলিগস, কতক সহকর্মীর সহায়তায় সেট আপ স্থাপন করেন। অ্যান ইনস্টিটিউট একটি প্রতিষ্ঠান, অফ আর্ট শিল্পের একটি প্রতিষ্ঠান, ইন ঢাকা ঢাকায়। নাও বর্তমানে, দ্য ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট চারুকলা অনুষদ, ইউনিভার্সিটি অফ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বর্তমানে। দেখুন, অ্যাজ ইট বিজ্ঞান যখন এটা শুরু করেছিল, টু অফার প্রদান করা, আর্ট এডুকেশন শিল্প শিক্ষা প্রদান করা যখন এটা শুরু করেছিল, এই কোমা দ্বারা বোঝাবে তখনই দ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি ড্রিউ টুগেদার একত্রিত করেছিল আ নাম্বার অফ ট্যালেন্টেড টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, কতক সংখ্যক মেধাবী শিক্ষক এবং শিক্ষার্থীদের, হু কন্ট্রিবিউটেড যারা অবদান রেখেছিল, টু দ্য ডেভেলপমেন্ট উন্নয়নে, অফ মডার্ন আর্ট আধুনিক শিল্প উন্নয়নে, অলমোস্ট প্রায়, ফ্রম স্ক্র্যাচ শুরু থেকেই। দেখুন, বাট কিন্তু উইদিন আ ডিকেড এক দশকের মধ্যে, আর্টিস্টস ওয়ার রিফ্লেক্টিং শিল্পীরা প্রতিফলন করতেছিল, মোস্ট রিসেন্ট ট্রেন্ডস অতি সাম্প্রতিক প্রবণতাকে, অ্যান্ড স্টাইলস এবং শৈলীকে, ইন দেয়ার ওয়ার্ক তাদের কাজে, সাস অ্যাজ যেমন এক্সপ্রেশনিজম অভিব্যক্তিবাদ, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম এবং বিমূর্ত অভিবাদকে, হোয়াইল মেনটেনিং যেখানে বজায় রেখেছে, আ ক্লোজ কন্ট্যাক্ট একটা নিকট সম্পর্ক। কোথায়? উইথ দ্য ট্র্যাডিশনস অফ ফক আর্ট ঐতিহ্যগত লোকশিল্পের সাথে। তারপরে দেখুন, জয়নুল হ্যাড আর্নড জয়নুল অর্জন করেছিলেন অল ইন্ডিয়া ফেম সর্বভারতীয় খ্যাতি, ফর হিজ ফ্যামিনিন স্কেচ তার দুর্ভিক্ষের চিত্রের জন্য, আ সিরিজ অফ হান্টিং স্কেচ এক সিরিজ হানাময় স্কেচের জন্য, বেস্টন যেটা প্রতিষ্ঠিত, দ্য বাঙালি ফ্যামিনিন অফ 1943
1943 সালের বাংলার দুর্ভিক্ষের উপরে প্রতিষ্ঠিত। হুইচ টুক যেটা নিয়েছিল হান্ড্রেডস শত শত অ্যান্ড থাউজেন্ডস এবং সহস্র সহস্র অফ লাইভস জীবন নিয়েছিল যে দুর্ভিক্ষ। তারপরে দেখুন হিজ ওয়াটার কালার্স তার জল রং, স্ক্রল পেন্টিং অ্যান্ড ড্রয়িং এবং অঙ্কন ইন্সপায়ার প্রেরণা দেয় আওয়ার আর্টিস্ট আমাদের শিল্পীদের ইভেন টুডে এমনকি আজও। দ্য আদার প্রমিনেন্ট আর্টিস্ট অন্য বিশিষ্ট শিল্পীগণ হু হ্যাড যাদের রয়েছে মেজর কন্ট্রিবিউশন বড় ধরনের অবদান রয়েছে কোথায় টু দ্য স্পেকটেকুলার রাইজ দর্শনীয় উত্থানে অফ আওয়ার কন্টেম্পোরারি আর্ট আমাদের সমসাময়িক শিল্পে ইনক্লুড তারা হলেন বা রয়েছেন কামরুল হাসান, এস এম সুলতান, সফিউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কায়েম চৌধুরী, মর্তজা বাশার, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, দেবদাস চক্রবর্তী, নবেরা আহমেদ অ্যান্ড মোহাম্মদ কিবরিয়া। দেখুন দ্য ওয়ার অফ লিবারেশন স্বাধীনতার যুদ্ধ অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি 1971 এবং 1971 সালে দেশের স্বাধীনতা ইন্সপায়ার্ড প্রেরণা দিয়েছিল আওয়ার আর্টিস্ট আমাদের শিল্পীদের টু কন্টিনিউ দ্য এফোর্ট প্রচেষ্টা অব্যাহত রাখতে অফ দ্য আর্লিয়ার আর্টিস্ট পূর্ববর্তী শিল্পীদের টু এক্সপ্লোর অন্বেষণ করতে দ্য লিমিটস অফ আর্ট শিল্পের সীমাবদ্ধতা অন্বেষণ করতে অ্যান্ড ক্রিয়েট এবং সৃষ্টি করতে নিউ এক্সপ্রেসিভ মোডস নতুন অভিব্যক্তিপূর্ণ গতি সৃষ্টি করতে। ফর দ্য নেক্সট 4 decades পরবর্তী 4 দশক ধরে আর্ট ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের শিল্প দেখেছে মেনি এক্সপেরিমেন্টেশনস অনেক পরীক্ষা নিরীক্ষা। আর্টিস্টস শিল্পীগণ ডেল্ট উইথ নিউ আইডিয়াস নতুন ধারণা নিয়ে কাজ করেন সাসাস যেমন ইনস্টলেশন আর্ট নিয়ে কাজ করেন অ্যান্ড গ্রাফিক আর্ট এবং গ্রাফিক আর্ট নিয়ে কাজ করেন অ্যান্ড এবং রিশেপড এবং নতুন করেন ওল্ডার পুরাণকে আর কাকে ট্র্যাডিশনাল আর্ট ফর্ম ঐতিহ্যগত শিল্পকর্মকে নতুন করেন বা নবায়ন করেন। তারপরে দেখুন ইফ ইউ ভিজিট যদি আপনি ভিজিট করেন এনি আর্ট গ্যালারি কোনো আর্ট গ্যালারি ভিজিট করেন অর আর্ট এক্সিবিশন অথবা শিল্প প্রদর্শনী আপনি ভিজিট করেন পরিদর্শন করেন ইউ উইল ফাইন্ড আপনি দেখবেন হাউ কেমন আওয়ার আর্ট রিফ্লেক্ট আমাদের শিল্প প্রতিফলন করছে আওয়ার চেঞ্জিং রিয়ালিটিস আমাদের পরিবর্তনশীল বাস্তবতাকে ইন ফ্যাসিনেটিং আকর্ষণীয় অ্যান্ড ইনসাইটফুল ওয়েজ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ উপায়ে কেমন প্রতিফলন করছে। ডিয়ার ভিউয়ার্স ঠিক এরকম প্রতিটি ইংরেজি শব্দের নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এবং ভার্বের প্রেজেন্ট পাস্ট অনুযায়ী যত্ন করে প্রত্যেকটি শব্দের অর্থ জানুন দেখবেন খুব সহজে আপনি ইংরেজি পারছেন ইংরেজি মনেও থাকছে এবং আনন্দও পাবেন বাংলার চেয়ে ইংরেজি আপনার কাছে সহজ হবে। এই প্রসঙ্গে আমি ওয়ার্ড চেঞ্জিংয়ের একটি ভিডিও আগে দিয়েছি সেটি দেখলে আপনি সহজে বুঝতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।